এইটা হলো পুনাথুর কোট্টা, যেখানে এখানে যে কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরে যে হাতি থাকে, সেই হাতিদের এখানে থাকা হয়। এখানে প্রায় একসাথে 86খানা হাতি রয়েছে। বাট এই মুহূর্তে এইখানে প্রায় 50টা কি 55টা হাতির উপরে রয়েছে। এইখানে দেখো, দেখো বিশাল বিশাল হাতি। আর এইখানের যে টিকিটটা, সেটার প্রাইস মাত্র 20 টাকা। সেই 20 টাকার টিকিট নিয়ে সকালবেলা অ্যাকচুয়ালি অনেক ভোরে উঠে গেছি, কালকে শোয়ার জায়গা পাইনি। কালকে আমি যেখানে শুয়েছি সেখানে আমাকে ভোর 4টের সময় উঠি, মানে অ্যাকচুয়ালি প্রথমেই কথা হয়েছিল যে আমি বললাম যে আমাকে একটু শুতে দিন, ওখানে টাকা নিত, তো আমাকে ফ্রিতে শুতে দিয়েছে। তো আমাকে বললো যে ভোর 4টের মধ্যে উঠে যেতে হবে, কারণ তো সেই সময় আমাদের শিফটিং হবে। তো ওদের আন্ডারে ওরা আমাকে শুতে দিয়েছিল। ভোর 4টের সময় উঠে আবার এখানে এসে হ্যামাক লাগিয়ে শুয়েছি। তো এখন এখানে এসেছি। এখানে একটা হাতি, সে নিজে নিজে স্নান করছে। একটা হাতি আছে, তাকেও স্নান করানো হচ্ছে জল দিয়ে। এইসব যে হাতিগুলো দেখছো, এই হাতিগুলো কিন্তু এখানে মন্দিরের কাজে বিভিন্ন সময় যেসব তোমার অনুষ্ঠান হয় না, রিচুয়ালসগুলো হয়, সেই রিচুয়ালসগুলোতে কিন্তু প্রয়োজন মাফিক, কালকে যেমন একটা হাতিকে নেওয়া হয়েছিল, এই হাতির দাঁতটা দেখো কত বড়। তো সেই প্রয়োজন মাফিক কিন্তু এইসব হাতিগুলোকে নিয়ে গিয়ে সেই রিচুয়ালসের অংশ হিসাবে তাদেরকে পুজো করা হয়। অ্যাকচুয়ালি হাতিগুলোকে কিন্তু পুজো করা হয়, এবং রিচুয়ালস অনুযায়ী সে হাতির পিঠে করে ঘুরে 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 ওরা বিভিন্ন জায়গায় যায়। এত কাছ থেকে আমাদের তো চিড়িয়াখানায় আমরা হাতি দেখেছি, কিন্তু এত সামনে থেকে হাতিকে কখনোই দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম আমি এত সামনে থেকে দেখছি। এই সবই পসিবল হচ্ছে এই অল ইন্ডিয়া ট্রিপের দৌলতে, এইভাবে ঘুরছি দেখেই পারছি। তো তোমরাও যদি এরকম জিনিস দেখতে চাও, তোমরাও ঘুরতে থাকো, আমার মতন ভবঘুরে হও। যার কাছে টাকা আছে সে টাকার বিনিময়ে ঘোরো, আমার মতন যার কাছে টাকা নেই সে অন্যের সাহায্য নিয়ে ধীরে ধীরে ঘোরো। খুব কম টাকায় হয়ে যায়, লোকে খুব সাহায্য করে। এই দেখো এখানে আরো কিছু হাতি, এরা খাওয়া দাওয়া করছে। এখানে এটা একটা মেয়ে হাতি। এটা একটা মেয়ে হাতি, ঠিক আছে। মেয়ে হাতিগুলো ছোট হয়, আর ছেলে হাতিগুলো অনেক বড় হয়। আর ওদের ফেভারিট হচ্ছে এলিফ্যান্ট গ্রাস, সবাই চেনো। আর তার সাথে এক ধরনের ওই পাম ট্রি না কি গাছের ওই ডালগুলো ওরা খুব সুন্দর খায়। ওদেরকে কিন্তু এইগুলো আমি খুব খেয়ে দিই, আর বেশ ফাটিয়ে ফাটিয়ে খায় ওরা। এইখানে দেখো আরো একটা হাতিকে স্নান করানো হচ্ছে। দেখো এটা একটা ছেলে হাতি, ওর একটা দাঁত নেই, ওর একটা দাঁত কোনোভাবে, মানে কোনো কেউ হয়তো চুরি করে নিয়েছে। হাতিকে যে কারণে মারা হয় হাতির দাঁতের জন্য, তুমি ভাবো এত বড় একটা প্রাণীকে শুধুমাত্র তার দাঁতের জন্য, শুধু ওইটুকু দাঁতের জন্য তাকে মেরে ফেলা হয়। মানুষ কতটা নিষ্ঠুর। এখানে দেখো এই হাতিটাকে দিয়ে কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। মানে হাতিটার এই জায়গায় ওর খাওয়া হয়ে গেছে, সেই খাবার পাতা মাথাগুলো সব পরিষ্কার করছে। আর ও মানে মাউথ যেভাবে বলছে, ও সেভাবে একটা পা আর একটা পা তুলছে। দেখো ও একটা পা তুলে রয়েছে, ওটা ওকে বলা হয়েছে তাই ও তুলছে। মানে যাকে যে পশুকে যেটা যে ভাষা দিয়ে শেখাবে সে তো সেই ভাষাতেই শিখবে। এখানে মালায়ালাম চলে, ও মালায়ালাম শিখেছে। আমাদের ওখানে আমরা বাংলাতে শেখাই, ওরা বাংলাদেশ শেখে, ইংলিশে বললে ইংলিশ শেখে। ওরা অ্যাকচুয়ালি ভয়েস শেখে, ঠিক আছে, ভয়েসটা যেটা দেয় সেই ভয়েসের অনুযায়ী তারা চলে। তো এটা ছিল আমার এখানের ট্যুর। তোমরা আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকো। সবসময় ভিডিও বানাতে পারি না অনেক প্রবলেমের জন্য, আর বেশি বেশি করে সাইকেল চালাতে হয়। এখন কেরালাটা আমার খুবই ফেভারিট জায়গা, তার জন্য আমি এখানে খুব কম মানে চালাচ্ছি আর বেশি বেশি করে ঘুরছি। আমার সাথে জুড়ে থাকো অল ইন্ডিয়া ট্যুরে। বাবা আই লাভ ইউ, টাটা।